কি কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করতে রাজি হয়েছেন? এক রাত্রিবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। এই ঘুমান্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখছেন। কে যেন একজন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করো। যখন সকাল হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুব পেরেশানির মধ্যে ছিলেন। চিন্তা করছেন, আমি স্বপ্নে কি দেখলাম? আল্লাহ তাআলা কি আমাকে আমার একমাত্র আদরের ছেলেকে কুরবানি করার হুকুম দিয়েছেন? এই পেরেশানিতেই তার এই দিনটি চলে গেল। আবার রাত্রিবেলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন, আবারও কেউ একজন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করো। এই রাত্রিও কেটে গেল এবং সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম গত দিনের থেকেও আরো বেশি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কি করবেন কি করবেন না এই সিদ্ধান্তের মধ্যেই এই দিনটাও চলে গেল। তৃতীয় রাত্রি চলে এলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘুমিয়ে পড়লেন। ঠিক এই রাত্রিও একই স্বপ্ন। কেউ যেন এসে তাকে বলছে, ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে কুরবানি করো। এবার সকাল হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ইতস্ততের মধ্যে ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে এটা অবশ্যই আল্লাহর হুকুম, আমার ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করতেই হবে, এবং আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে নত করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কুরবানি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার একমাত্র শিশু সন্তান তার কাছে তো নেই। কিছুদিন আগেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার ছোট্ট শিশু এবং তার স্ত্রীকে মক্কার ওই বালুচরের মধ্যে, যেখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা ছিল না, সেই মরুচরের মধ্যে তার শিশু এবং তার স্ত্রীকে রেখে দিয়ে এসেছিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কাছে যাইতে শুরু করলেন এবং যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সেখান থেকে তার ছেলের কাছে পৌঁছে গেলেন। ছেলের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বুঝিয়ে বললেন, বাবা ইসমাইল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করছি। স্বপ্ন দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এটা আল্লাহর হুকুম, তাই আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করব। বাবা, এ ব্যাপারে তোমার কোনো যদি কিছু বলার থাকে তাহলে তুমি বলতে পারো। শিশু ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার আব্বা জান, যদি আপনি আমাকে আল্লাহর জন্য কুরবানি করতে চান তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। আপনি আমাকে কুরবানি করে দিন এবং আপনি আল্লাহর হুকুম পালন করুন, আমি অবশ্যই সবর করব। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করতে রাজি। এদিকে তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর জন্য কুরবানি হতেও রাজি। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওই কুরবানির ময়দানের দিকে অগ্রসর হলেন। কুরবানি করার ময়দান মিনার ময়দান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার হুকুম দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে ওই কুরবানির ময়দানের দিকে যাচ্ছিলেন। এদিকে শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল এবং ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে তাড়ানোর জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার শয়তানকে পাথর মেরেছিল। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবথেকে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নবীদেরকে উঁচু মর্যাদা দান করেছিলেন, তেমনি নবীদেরকে বড় বড় পরীক্ষার মধ্যেও ফেলেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যত বড় বড় পরীক্ষা ছিল, সমস্ত পরীক্ষার থেকে এটা ছিল সবথেকে বড় পরীক্ষা। নিজের ছেলেকে নিজের হাতে কুরবানি করতে হবে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র শিশু সন্তান ইসমাইলকে উপুর করে মাটির মধ্যে শুইয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালামের মুখ ছিল মাটির দিকে, যাতে করে জবাই করার সময় ইব্রাহিম আলাইহিস সালামের চোখের মধ্যে তার একমাত্র আদরের সন্তানের চোখ না পড়ে যায়। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে উপুর করে শুইয়ে দিয়েছিলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র ছেলে ইসমাইল আলাইহিস সালামের গর্দানের উপরে ধারালো ছুরি চালিয়ে দিল। এদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার হুকুমকে পরিপূর্ণ করেছো, তুমি তোমার স্বপ্নকে পূরণ করে দেখিয়েছো। তার সাথে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে
একটা জান্নাতি পশু কুরবানি হয়ে গেল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে ভালো করে দেখলো, তখন দেখতে পেল যে তার একমাত্র সন্তানের পরিবর্তে একটি জান্নাতের পশু কুরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের গলা কাটেনি, বরং তার পরিবর্তে একটা পশু জবাই হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জান্নাতি পথের আজকের আয়োজনে আপনাদের জানাই স্বাগতম। আপনারা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি শুনলেন, এটা পবিত্র কালামের খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যত বড় বড় পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে কষ্টকর পরীক্ষা ছিল এটি। এই পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে বিশাল বড় মর্যাদার অধিকারী হয়েছেন। প্রিয় দর্শক, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান কুরবানি করার হুকুম দিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এই কুরবানির কথা না বলেই তাকে কুরবানি করতে পারতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কেন বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমাকে কুরবানি করার হুকুম দিয়েছেন? কেননা এই কুরবানি করার ঘটনাটি যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা পরীক্ষা ছিল, তদ্রূপ এই ঘটনাটি হযরত ইসমাইল আলাইহিস সালামের উপরেও একটা বড় পরীক্ষা ছিল। কেননা আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমাইল আলাইহিস সালামকে নবী বানাবেন, তাই শিশু থেকেই তাকে পরীক্ষা দিয়ে মর্যাদা সম্পূর্ণ করতে চেয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত কারো মোহাব্বত বেশি থাকতে পারে না এই দুনিয়াতে। এই দুনিয়াতে সবথেকে বেশি মোহাব্বত করতে হবে আল্লাহর সঙ্গে। আল্লাহর রসুলের সামনে দুনিয়ার সকল মাল সম্পদ, দুনিয়ার সম্মান মর্যাদা, দুনিয়ার পিতামাতা, দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়ার ছেলে সন্তান, সব থেকে বেশি মোহাব্বত থাকতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর আল্লাহর জন্য নিজের ছেলেকে কুরবানি করে দিয়ে এটাই প্রমাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সব থেকে বেশি মোহাব্বত আল্লাহর সঙ্গে থাকতে হবে, এছাড়া কারো মোহাব্বত বেশি থাকা সম্ভব নয়। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছেলেকে কুরবানি করে দেওয়ার এই ঘটনাটি খুবই পছন্দ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের এই যে উদাহরণটা, নিজের ছেলেকে কুরবানি করে দেওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীতে আসবে সবার জন্য সুন্নত করেছেন। এই জন্য অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতকে আমরা আদায় করব সময় এলে। তার সাথে যে কুরবানি করার আসল হাকিকত, শুধু আল্লাহর সঙ্গেই সব থেকে বেশি মোহাব্বত থাকতে হবে। দুনিয়ার মাল সম্পদ, দুনিয়ার আর্থিক অবস্থা, দুনিয়ার সম্মান মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব থেকে বেশি মোহাব্বত করনেওয়ালা, আমাদের জান, আমাদের মাল সবকিছুই আল্লাহর হুকুমের সামনে কুরবানি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।